আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাজরিগার পাখির খাবার। বাজরিগার পাখিকে কি কি খাবার দিতে হবে? আপনারা যারা নতুন আছেন তারা হয়তোবা জানেন না আসলে বাজরিগার পাখি কিনে নিয়ে এসেছেন শখের বশে, তাদেরকে কি কি খাবার দিতে হয়। একটা পাখিকে পালতে হলে বা একটা প্রাণীকে পালতে হলে তাকে সুষম খাবার দিতে হয়, যেমন মানুষকে সুষম খাবার নিতে হয়। কারণ সুষম খাবারের ভিতরে সব ধরনের ভিটামিন এবং প্রয়োজনীয় উপাদান থাকে, তাতে পাখিরা সব সিজনে সুস্থ থাকে। বিশেষ করে শীতকালে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন তাদেরকে বিভিন্ন ধরনের খাবার বাড়িয়ে দিতে হয়। তো সর্বপ্রথম আমি আমার এই যে ভিডিও দেখছেন, ভিডিও সম্পর্কে বলি। আজকে আমি আমার পাখিদেরকে মুগ ডাল, ভুট্টা, গম, ছোলার ডাল এবং ডিমের একটা মিশ্রণ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পাখিকে এমন একটা খাবারের মিশ্রণ দিতে পারেন। কিন্তু শুধু খাবার এটা না, ওদেরকে অনেক রকমের খাবার দিতে হয়, যেটা সম্পর্কে আমি এখন বলবো। নাম্বার ওয়ান আসেন সিড মিক্স। আপনার পাখিদেরকে 24 আওয়ার্সে সিড মিক্স দিবেন। আর যদি দেখেন যে আপনার পাখির ওবেসিটি বেড়ে গেছে, কোনো পাখি মুটিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে সিড মিক্স তুলে নিতে পারেন। যেমন সমস্ত সকালবেলা দিলেন, বিকালের দিকে তুলে রাখলেন, অথবা সকালের বেলা না দিয়ে একটু দুপুরের দিকে খাবার দিলেন। তবে আমার মনে হয় সকালবেলা যে কোনো খাবার দেওয়ার উত্তম সময়, কারণ পাখিরা তখন খাবার খাওয়ার জন্য ব্যস্ত থাকে এবং উদগ্রীব থাকে। আপনাকে তারা কথা বলতে পারলে বলবে, বা তাদের যে মুখের সাউন্ড, ওগুলোই আসলে ওদের কথা। ওই বিভিন্ন রকমের সাউন্ড করে ডাক দিয়ে আপনাকে বলবে যে আমাকে খাবার দাও, খাবার দাও। এই যে টুসি আসছে, আমার এই বাজরিকার পাখিটার নাম টুসি। ও ভিডিও করতেছে, এখন সে ক্যামেরা নিয়ে খেলবে। ও খাবার খাওয়া ছেড়ে চলে আসছে, ফুল খাচ্ছে। তো টুসি এবং ফুল দুজনেরই ডিম খুবই পছন্দ, বিশেষ করে বাজরিকার পাখির ডিম খুবই পছন্দ করে। অন্যান্য পাখিরাও খায়। আমার দুই প্রজাতির পাখি আছে, একটি ককাটেল আছে, দুটি বাজরিকার আছে। আমি যেই খাবারই দেই দুইজনকে একই সাথে দেই, একই ধরনের খাবার। তো গেল সিড মিক্স। সিড মিক্স আপনারা সুষম সিড মিক্স দেওয়ার চেষ্টা করবেন সিড মিক্সের ভিতরে যাতে প্রয়োজনীয় উপাদানগুলো থাকে। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান আছে, সেগুলো আপনারা অনলাইনে এআইকে জিজ্ঞেস করলে, অথবা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, আপনারা জানেন বাংলাদেশে, ওই গ্রুপগুলোতে সার্চ করবেন যে সুষম খাবার কি, ওনাদের ফটো কার্ড তৈরি করা আছে, সেগুলো থেকে দেখে নিতে পারবেন। এর ভিতরে রয়েছে চীনা, তারপরে রয়েছে ছোট ধান, তারপরে রয়েছে 3 রকমের মিলেট, সাদা, লাল, হলুদ, কালো, এই মিলেটগুলো আছে। তারপরে আছে ক্যানারি, সূর্যমুখীর বীজ থাকে। তো এগুলো আপনারা কম বেশি করে দিতে পারবেন। আসলে যদি অনেক বেশি ঠান্ডা হয় তখন তৈলবীজ অনেক বেশি দিবেন, অনেক গরম হলে তখন তৈলবীজ একটু কমিয়ে দিবেন। তো এটা ভেরিয়েশন করে নিতে হয় আর কি। সিড মিক্স গেল, এরপরে রয়েছে শাকসবজি। তো এই পাখিরা সব ধরনের সবজি খায় আসলে, তবে চেষ্টা করবেন যে সমস্ত সবজির ভিতরে লালা থাকে, অর্থাৎ পুঁই শাক, আলুর শাক, এই টাইপের শাক না দিতে। বিশেষ করে এরা কলমি শাক খুবই পছন্দ করে। কলমি শাক, লাল শাক, তারপরে পালং শাক, এই সমস্ত জিনিস দিতে পারেন আর কি। আপনারা চাইলে আপনাদের গাছের লাউ শাকও দিতে পারেন, কোনো বিধিনিষেধ নাই। শুধু তারা অসুস্থ না হয়ে গেলে হবে। তবে সপ্তাহে 2 থেকে 3 দিন দিবেন শাক, প্রতিদিন দেওয়ার দরকার নেই। প্রতিদিন দিলে তাদের পুপস বা হজমের সমস্যা হতে পারে, কারণ শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তারপরে আয়রন, এগুলো থাকে। তো এগুলো হজম করতে না পারলে ওদের পায়খানায় সমস্যা হতে পারে আর কি। এরপরে আসেন সবজিতে রয়েছে বরবটি, গাজর, ব্রোকলি আছে, মিষ্টি কুমড়া দিতে পারেন। তবে মনে রাখবেন, যে কোনো ধরনের সবজি দেন আর শাক দেন অথবা ফল দেন, কোনো কিছুর বীজ না দেওয়াই ভালো। কিছু কিছু আছে বীজ দেওয়া যায়, যেমন পেয়ারা, বাট একদম স্ট্রিক্ট রুল হিসাবে সব ধরনের বীজ বাদ দিয়েই দিবেন আর কি। আর এরপরে আসেন ফলমূলের ভিতরে রয়েছে কলা, পেঁপে, তারপরে আছে আপেল। কলা পেঁপে দুইটাই খায়, তবে আপেল অনেক পছন্দ করে। অবশ্যই তেল জাতীয় যে সমস্ত ফল এবং টক জাতীয় ফল,
এই দুই প্রকারের ফল দিবেন না। তেল জাতীয় ফল কি, কিছু কিছু ফল আছে যেগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যেমন অ্যাভোকাডো। অ্যাভোকাডো আজকে দিবেন, কালকে পাখি অক্কা পাবে, মারা যাবে, এরকম ডেঞ্জারাস। তো অ্যাভোকাডো তো কোনোভাবেই দেওয়া যাবে না, পারহ্যাপস আমাদের দেশে অ্যাভোকাডো পাওয়া যায়ও না। তারপর কিছু কিছু সুপার শপে থাকে, অনেকে শখ করে কিনে আনতে পারেন খাওয়ার জন্য, বা অনেকে আছে রেগুলার খান। আসলে এক একজনের এক এক রকমের ক্লাস আছে, তারা শখ করে পাখিকে এই খাবার দিবেন না, তাহলে পাখি কিন্তু মারা যাবে আর কি। তারপরে আছে লেবু, কমলা, এই জাতীয় খাবার দিবেন না। টক জাতীয় খাবার ওরা খেতে পারে না, খেলে ক্ষতি হয়। এইগুলো ফল। এরপরে আসেন ওষুধে কী কী দিবেন। ওষুধের পাতা বা সবজির ভিতরে রয়েছে নিম পাতা, রয়েছে মোরিঙ্গা পাতা অর্থাৎ সজনে পাতা, তারপরে রয়েছে তুলসী পাতা, রয়েছে পুদিনা পাতা। তুলসী পাতা সপ্তাহে 1 দিন দিতে পারেন। তারপরে নিম পাতা সপ্তাহে 1 দিন অথবা মাসে মিনিমাম 2 দিন দিবেন নিম পাতা। তারপর নিম পাতা রাতে ভিজিয়ে সকালবেলা নিম পাতার পানি খাওয়াবেন মাঝে মাঝে। এতে তাদের শরীর সুস্থ থাকবে, পেটের হজমের শক্তি ভালো থাকবে। তারপর মাঝে মাঝে পুদিনা পাতা দিবেন। অবশ্যই এগুলো সপ্তাহে 1 দিনের বেশি নয় কোনোটাই। আর সজনে পাতা সপ্তাহে 2 দিন দিতে পারেন শাক হিসাবে। এই যে আমি আজকে যে সফট ফুডটা দিলাম, এই সফট ফুডের সাথে আমি চাইলে আসলে সজনে পাতা মিক্স করে দিতে পারতাম, আমার খেয়াল ছিল না। সজনে পাতাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম থাকে, পাখিদের প্রয়োজনীয় আয়রনের ঘাটতি পূরণ করে। তারপরে পাখিদেরকে দিবেন ক্যালসিয়াম ব্লক, অথবা ওই যে বিশেষ করে সমুদ্রের যে কাটল ফিশ বোনের ভিতরে তাদের ক্যালসিয়াম থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। পাখিদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে যারা পাখির ডিম বাচ্চা করান, ইভেন তারা বাচ্চার মাথা খেয়ে ফেলে, মাথাতে ওই যে হাড়টা থাকে ওইটা খেয়ে ফেলে। তো আপনারা ডিম এবং কাটল ফিশ বোন এবং সজনে পাতা নিয়মিত দিলে এই সমস্যাগুলো হবে না, এটা খেয়াল রাখবেন যারা ডিম বাচ্চা করতেছেন। আর এমনিতে নর্মাল পাখির জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজন, এই জন্য সপ্তাহে 1 দিন দিবেন ডিম, অথবা চাইলে 2 দিন দিতে পারেন। আমি সপ্তাহে 1 দিনই দেই, এর বেশি দেই না ব্যস্ততার কারণে। আই থিঙ্ক সবারই কিছু কিছু কাজ থাকে, ওই কাজগুলো সামলে সবাইকে চলতে হয় আর কি। তো তারপরও চেষ্টা করবেন আর কি যদি পসিবল হয়। এই যে পাখি মাঝে মাঝে তাদের এই সফট ফুডটা খাচ্ছে, আবার মাঝে মাঝে গিয়ে ওই যে সিড মিক্স খাচ্ছে। তো সিড মিক্সটা অলওয়েজই রাখি আর কি আমি, যাতে ওদের যখন মন চায় তখন সিড মিক্সটা খায়। আর সফট ফুডটা সকালবেলা দিয়ে 3-4 ঘন্টার ভিতরেই ফেলে দেয়। এর বেশি রাখলে এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই পচা খাবার খেলে তারা অসুস্থ হয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে বাজরিগার পাখির খাবার। আর সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনারা তাদেরকে পানির সাথে ভিটামিন বা মাল্টিভিটামিন পাউডার বাজারে পাওয়া যায় কিনতে, ওগুলো খাওয়াবেন। তাহলে ওরা অনেক এনার্জেটিক থাকবে, ওদের যদি কোনো কিছুর ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে এই লম্বা ভিডিও দেখার জন্য। যারা আপনাদের বাসায় বাজরিগার পাখি আছে, শখ করে পুষছেন, তারা অবশ্যই পাখিদের যত্ন নেবেন। আসলে একটা পাখি সে আপনার উপর ডিপেন্ডেন্ট, তাকে যদি আপনি ভালো না বাসেন, যত্ন না করেন, সে তো আসলে আর কিছু করতে পারবে না। এরা ডিপেন্ডেন্ট পাখি, এরা কেজ বার্ড। এদেরকে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চটা দিতে। এখন একটা পাখি কিনে নিয়ে আসলেন এবং ওটাকে বাসায় রেখে দিলেন, এটা তো আসলে ভালো বিষয় না। যদি যত্ন না করেন তাহলে তো কিনে নিয়ে আসার বা বাসায় রাখার প্রয়োজন হয় না। আর ওরা প্রাণ আছে, তো ওদের প্রাণ আছে, ওরা ডাকাডাকি করে, ওরা আপনার কথা বুঝতে পারে, আপনার সাথে বিভিন্ন ধরনের অ্যাক্ট করে, দুষ্টুমি করে। তাকে আপনাকে ভালোবাসতে হবে, তাহলেই পাখিরা খুশি হবে, আল্লাহ তাআলাও খুশি হবেন, আপনাদেরও মন ভালো থাকবে। ধন্যবাদ। আশা করি আপনাদের সবার পাখি ভালো থাকবে, সুস্থ থাকুক, সাথে আপনারাও ভালো থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন দরকারি ভিডিওর জন্য এবং পাখিদের দুষ্টু প্রাণীর ভিডিওর জন্য, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।